আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ঢ্যাঁড়সের যে রেসিপিটা শেয়ার করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে দেখবেন খুবই সহজ এই রেসিপি। যারা আমার মতো ডিরেক্ট ঢ্যাঁড়স রান্না কিংবা ভাজি খেতে লাইক করে না, তাদের জন্য আজকে ঢ্যাঁড়সের এই রেসিপিটা। অনায়াসে আপনি 2 প্লেট ভাত খেতে পারবেন শুধুমাত্র এই রেসিপিটা দিয়ে। আর 15 মিনিটের মধ্যে এই রান্নাটা কমপ্লিট করা যায়। তো আমি কিভাবে রান্না করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা একেবারে ভাজিও না আবার রান্নাও না, ঝোল টাইপের হয়নি, আবার ভাজি একদম টাইট ভাজি হয়নি, একটু ভেজা টাইপের থাকবে, খুবই খুবই টেস্ট হয়। আমি বড় মাছের সাথেও ঢ্যাঁড়স রান্না করলে খাই না, ইভেন ঢ্যাঁড়স স্লাইস করে কেটে ভাজি করলে সেটাও ভালো লাগে না, কিন্তু এভাবে অনেক ভালো লাগে। আমি প্রায় সময় এভাবে করে থাকি। তো আমি আস্ত রসুন নিয়েছি, ক্লিন করে নিয়েছি খোসা ছাড়িয়ে, কাঁচামরিচ নিয়েছি, ধনেপাতা, ঢ্যাঁড়স স্লাইস করে কেটে নিয়েছি। একটা ঢ্যাঁড়সকে আপনার 6 থেকে 8 পিস করে নিয়েছি। লেবু নিয়েছি 1 পিস, হলুদ, জিরা, ধনিয়া, টমেটো, স্বাদমতো লবণ দেব। আপনারা চাইলে এটা আরও আরও মোটা করেও কাটতে পারেন, কিন্তু পাতলা করে কেটেছি এই জন্য, যেহেতু এটা আমি ম্যারিনেট করে রেখে দেব। তো এগুলোতে এখন আমি যাবতীয় মশলা উপকরণগুলো দিয়ে হাতে মাখিয়ে নেব। হাতে মাখিয়ে নেওয়ার ফলে মশলাগুলো খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়, ঢ্যাঁড়সের সাথে মিশে যায়। আর আস্ত রসুনগুলো যখন আপনার রান্না করবেন বা ভাজি করবেন, তখন রসুনগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি 1 টুকরো লেবু রস দিয়ে আমার ঢ্যাঁড়সের পরিমাণ অনুযায়ী লেবু রসটা ব্যবহার করেছি। চাইলে স্কিপ করতে পারেন, খেতে না চাইলে, আমি ফ্লেভারের জন্য দিয়েছি। এরপরে রসুন বাটা দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিব। চাইলে এখানে পেঁয়াজ বাটা দিতে পারেন, আদা বাটা দিতে পারেন। আমি আদা বাটা তারপর পেঁয়াজ বাটা ব্যবহার করি নাই, আপনারা চাইলে দিতে পারবেন। এরপরে হলুদ, মরিচ, লবণ, জিরা, ধনিয়া, কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি ভালো করে হাতে মাখিয়ে নিব। একটু পানি ব্যবহার করব, রান্নায় কিন্তু একটু পানি ব্যবহার করব, যেন আমার ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়ে যায় আর মশলাগুলো যেন ভালোভাবে মিশে যায়। এতটাই টেস্ট হয়। আর আমার রেসিপিগুলো আমি কখনো কোথাও কিছু দেখে ফলো করি না। আমার রেসিপিগুলো আমি নিজে নিজে আমার কাছে যেটা ভালো মনে হয় বাসার জন্য করি, সেই রান্নাটা আমি আপনাদের সাথে মূলত শেয়ার করে থাকি। আর আমার স্টুডেন্ট লাইফ থেকে একটা হ্যাবিট ছিল, রান্নার হ্যাবিট। সেটা আমি আমার আম্মু যখন বেড়াতে যেতেন, হ্যাঁ, তখন আমি নিজে নিজে আপনার মানে বিভিন্ন কিছু বানানো ট্রাই করতাম। তো তখন থেকে আমার একটা হ্যাবিট আছে, যার কারণে আমি কোনো রেসিপি ফলো করতে পারি না, সেগুলো আমার মাথায় ধরে না, ইভেন আমার মনে হয় যে সময় নষ্ট। তো আমি আমার বাসার জন্য যেগুলো করে থাকি মূলত সেগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। এই যে ভালো করে হাতে মাখিয়ে নেওয়ার ফলে আপনার খুব ভালোভাবে মশলাটা মিশে যাচ্ছে। আমি একটু পানিও ব্যবহার করেছি। এরপর আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব, আর ম্যারিনেট করে রেখে দিয়েছি আর কি। 10 থেকে 15 মিনিট আমি রেখে দিব, যেহেতু আমার হাতে সময় আছে। আপনার হাতে সময় না থাকলে আপনি ডিরেক্ট তেলে এটা রান্না করে নিতে পারবেন। আমি মাটির হাঁড়িতে এটা রান্না করব, তাই চলে এলাম কিচেনে। গ্যাসের চুলায় রান্না করছি, মাটির চুলায় না। তো আমার তেলটা যখন গরম হয়ে আসবে, তখন আমি এখানে তেল দিয়ে দিব। মাটির হাঁড়ি বলতে বেশি সুন্দর হয়, বাট আমি পাতিল বলেছি। এটা অবশ্য দেখতে কড়াই, কিন্তু এরপরে তেল গরম হয়ে যাওয়ার পরে আস্ত রসুনগুলো দিয়ে দিয়েছি। রসুনটা হালকা ব্রাউন কালার হলে আমি ঢ্যাঁড়স যেটা ম্যারিনেট করে রেখেছি সেটা দিয়ে দিব। এরপর সিদ্ধ হওয়ার জন্য একটু পানি ব্যবহার করব, দ্যাটস ইট। লাস্টের দিকে আমি ধনেপাতা দিব। 15 মিনিট লেগেছে, আমি টোটাল কাউন্ট করেছি। এই রান্নাটায় 15 মিনিট আপনি ব্যয় করে মজাদার একটা রেসিপি করে নিতে পারেন। যে কেউ পছন্দ করবে, বাসায় গেস্ট আসলে পছন্দ করবে, ছোটো বড়ো সবাই খেতে পছন্দ করবে। আর আবার যারা ঢ্যাঁড়স একদমই খেতে চান না, তারাও কিন্তু এটা খেতে অনেক বেশি পছন্দ করবে। বিশ্বাস না হলে একদিন করে খাবেন। যারা এভাবে করে খেয়েছেন বেশ ভালো, যারা খাননি তারা অবশ্যই করে খাবেন, তখন বুঝতে পারবেন। তো আমার যেহেতু ইউটিউব চ্যানেলে আমার ভিডিও প্রতিদিনই দিতে হয়, তো সেক্ষেত্রে আমি আমার বাসায় রান্নার ভিডিওগুলো দিয়ে থাকি। আমি কখনও আলাদা কোনো রান্না করি না ভিডিওর জন্য সময় নষ্ট করে। এরপরে যে আমি যেটা ম্যারিনেট করে রেখেছি সেটা এখন আমি দিয়ে দিব। ব্রাউন কালার হয়ে গেল রসুন। তো আমার আশেপাশে অনেক নয়েজ, একটু হয়তো কথায় আপনাদের শুনতে একটু সমস্যা হচ্ছে, সেজন্য আমি সরি। তো এগুলো আমি ভালো করে কষিয়ে নেব, দেন একটু পানি ব্যবহার করব, 1 কাপ পরিমাণে পানি ব্যবহার করব। এরপর আমি ঢেকে দেব। তো আমি অপেক্ষা করছি যে মানে কাঁচা যে গন্ধটা সেটা যেন চলে যায়। তারপরে আমি আপনার ঢেকে দেব, কারণ তরকারিতে তো একটা কাঁচা গন্ধ থাকে, সেটা আমরা কম বেশি অনেকে জানি। আমার রেসিপিগুলো সবসময় শর্টকাট ওয়েতে করার ট্রাই করি, যেহেতু আমি নিজে একটু বেশি ব্যস্ত থাকি, বিজনেসে সময় দিতে হয়, আপনারা জানেন।
আর আমি হচ্ছে কম উপকরণ দিয়ে রান্না করতে ভীষণ পছন্দ করি, আবার বাসায় যেগুলো আছে সেগুলো দিয়ে রান্না করা ট্রাই করি। আলাদা আমি কোনো টাকা কস্ট করি না যে আমার ভিডিও সুন্দর করার জন্য, ভালো করার জন্য আলাদা টাকা, মানে টাকা দিয়ে আলাদা কিছু কিনে সেখানে দেখাবো, এক্সট্রা অর্ডিনারি কিছুই আমি করি না। যার কারণে আমার ভিডিওগুলো আপনাদের কাছে তেমন একটা ভালো লাগবে না। তো অনেকে বলেন আপু প্রফেশনাল ভিডিও মেক করেন, আসলে প্রফেশনাল একটা ভিডিও মেক করতে গেলে সময়টা বেশি দিতে হয়। আমার কাছে মনে হয় টাকা কস্ট করা না, কিন্তু সময় বেশি দিতে হয়, যার কারণে আমার সময়টা আমার মনে হয় আমার বিজনেসে দিলে এটা আমার জন্য অনেক ভালো। আর যেহেতু ব্লগিংটা আমার এক্সট্রা, তো সেজন্য আমি আসলে ওইভাবে চাচ্ছি না আর কি, কারণ এখানে এডিট করতে হয় প্রফেশনাল একটা ভিডিও মেক করতে গেলে, থাম্বনেইল ক্রিয়েট করতে হয় চ্যানেলের জন্য, অনেক কাজ আছে, যারা করেন তারা অবশ্যই জানেন। এরপর আমি ধনেপাতাটা দিয়ে দিলাম, আর আমি একটু ঝোলটা কমিয়ে নিব। আপনার হচ্ছে গায়ে গায়ে, ঢেঁড়সের গায়ে গায়ে ভেজা থাকবে, মানে গায়ে গায়ে ঝোলটা থাকবে, যাতে খেতে ভালো লাগে। আপনারা যারা খেয়েছেন তো অবশ্যই, আর যারা খাননি শুধুমাত্র আমার এই রেসিপি ফলো করে একদিন খাবেন, তখন বুঝতে পারবেন যে আমি মানে কতটা সত্যি বলেছি যে এটা দিয়ে 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। কারণ হচ্ছে তখন আর আপনার মাছ মাংস আর আলাদা কোনো সবজি, কোনো তরকারি সেদিন আপনার লাগবে না, এটা দিয়ে খেতে পারবেন। তো এই যে আমি একটু পরে নামিয়ে ফেলবো, আমার ধনেপাতাটাও কিন্তু মিশে গিয়েছে, স্মেল বের হয়েছে। আর বিশেষ করবো না, মানে যখন আমি হাতে মাখিয়ে নিচ্ছিলাম তখন এত ভালো একটা স্মেল আসছিল ম্যারিনেট করার সময় আর কি। এখানে আমি অলিভ অয়েল দিয়েছি, আপনারা এখানে যে কোনো তেল ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই, স্বাদ কিন্তু একই রকমই থাকবে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর আমার রেসিপি ভালো লাগলে একদিন করে খাবেন। আর দেখতে পাচ্ছেন কালারটা বেশ সুন্দর আসছে, আর রসুনটা খেতে এত বেশি ভালো লেগেছে, মানে কি বলবো, এক কথায় অসাধারণ ছিল। আল্লাহ হাফেজ।